এটা হচ্ছে মিষ্টি ফল, আমি কখনো খাই নাই, এটা হচ্ছে প্রথম এখানে এসে দেখছি আর কি। ঢাকা শহরও দেখছি, আর এখানে শরীয়তপুরে আর কি দেখা হলো বাচ্চাদের সাথে, ওরা স্কুলের পাশে আর কি খেলাধুলা করতেছিল, আর ওদেরকে ভিডিওতে একটু নিয়ে নিলাম। কি তোমরা খুশি না? মজা পাইছো? মজা পাও নাই? আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভ্রমণ পিপাসু বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের জয়ন্তী নদীর পট্টিঘাটে আছি আর কি। সর্বশেষ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শরীয়তপুর জেলা পর্যন্ত বিনা টাকায় এসেছিলাম। আপনারা সেই ভিডিওটি আশা করি দেখেছেন, এবং যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে নদীটি, এটা আসলে মেঘনা নদী যে আছে সেই নদীর একটি শাখা নদী আপনি বলতে পারেন। আর শরীয়তপুর আসার জন্য দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে নদী পথ আর একটা হচ্ছে সড়ক পথ। আপনি যদি সড়ক পথে আসতে চান তাহলে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি আসবেন। আর যদি আপনি নদী পথে আসতে চান তাহলে ঢাকার যে সদরঘাট রয়েছে, এই সদরঘাট থেকে যে লঞ্চগুলো আসলে ছাড়ে সেই লঞ্চে করে আপনাকে শরীয়তপুর আসতে হবে। এখানে আসলে দুইটা স্টপেজ রয়েছে লঞ্চের জন্য, একটা হচ্ছে পট্টিঘাট আর একটা হচ্ছে হাটুরিয়া ঘাট, আমি যেমনটাই শুনেছিলাম আর কি। তো আমি এখন সেখানে অবস্থান করছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আপনারা জানেন যে আমি আর আমার এখানে হচ্ছে হোস্ট মোহাম্মদ তানবীর ভাই, ওনার বাসাতে আমি আছি। আর এই মুহূর্তে এই নদী ঘুরে ঘুরে দেখার একটু চেষ্টা করছি, যদিও আমার এখানে একটু কাজ চলছে, তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আর কি। আর যদি এখানে কোনো নৌকা বা ট্রলার থাকতো ঘোরার জন্য, আমি সেটা ঘোরার একটু ট্রাই করতাম বিনা টাকায়, যে তারা আমাকে আসলে ঘোরায় কিনা, কিন্তু সেই কোনো সুযোগ আমি দেখতেছি না। এই মুহূর্তে কিন্তু আপনারা যে ট্রলারটিকে দেখতে পাচ্ছেন তার ডান পাশ দিয়ে যে সরু নদী পথটা চলে গেছে, ওই পথ দিয়ে কিন্তু ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চগুলো মানে প্রবেশ করে আর কি শরীয়তপুরে। ট্রলারের ডান পাশের যে সরু পথটা চলে গেছে নদী পথ, এই পথ দিয়ে আর কি লঞ্চগুলো শরীয়তপুরে প্রবেশ করে। ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পা। The next day. সম্মানিত বন্ধুগণ, আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে গোসাইরহাটের বিনোটিয়া গ্রাম আর কি, এই রাস্তা দিয়ে হাঁটতেছি আর কি। তো শরীয়তপুরের মোট জেলা আসলে 8টা থানা নিয়ে গঠিত আর কি। 8টা থানার নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, যেমন শরীয়তপুর সদর আছে, নড়িয়া থানা আছে আর কি, এরপরে হচ্ছে যাই হোক মোটমাট 8টা থানা নিয়ে গঠিত আর কি। আর গোসাইরহাট উপজেলাটা সম্ভবত এখানে এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় বাজার আর কি শরীয়তপুরের। আর এখানে বিখ্যাত খাবার ওইভাবে কিছু নাই, যেহেতু এই অঞ্চলে আসলে খাল বিল আর নদী নালা একটু বেশি, তাই এখানে ইলিশ আপনি পাবেন, পাশাপাশি চিংড়ি মাছ পাওয়া যায় আর কি। আমি সব উপজেলা ঘুরে দেখার সুযোগ পাইনি, যেহেতু আমি শুরুতে বলেছিলাম শুধু বাংলাদেশের জেলাগুলো ঘুরে দেখব, তাই শুধু গোসাইরহাট থানায় থেকেই মনে হচ্ছে আমাকে বিদায় নিতে হবে। আর আমাদের যিনি হোস্ট, উনি আসলে অনেক বিজি ছিল বাসায়, ব্যস্ততার কারণে উনি বের হতে পারে নাই, তো যার কারণে আমারও ওইভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি আর কি। তবে এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আতিথেয়তার যে ব্যাপারটা, আমি অন্তত অনেক ভালোবাসা বা অনেক ভালো আতিথেয়তা পেয়েছি এখান থেকে। ওনারা আসলে অনেক কষ্ট করেছে আমার জন্য। তো আর এই পড়ন্ত বিকেলে আর কি আমাদের গ্রামটা আমি ঘুরে দেখার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এদিককার যে বাড়িগুলো রয়েছে আর কি, এইসব বেশিরভাগ বাড়ি আসলে টিনের বাড়ি। আর আপনি যদি বাংলাদেশের উত্তরবঙ্গে যান সেদিকে দেখবেন মাটির বাড়ি এবং ইটের। তবে এই বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর বা ফরিদপুর এই বা বরিশাল এই এলাকাতে যদি আসেন দেখবেন যে টিনের ঘর আসলে বেশি। আমার পেছনের ক্যামেরা খারাপ হয়, আপনাদেরকে দেখাতে পারতেছি না, যতটুকু দেখানো যায় আর কি। পেছনের বাড়িগুলো বেশিরভাগই টিনের বাড়ি আর কি। এই এর ফাঁকে আমি কিছু সমস্যার কথা তুলে ধরি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি যখন শরীয়তপুরের দিকে আসতেছিলাম ঢাকা থেকে, তখন দেখেছি যে মেইন রোড যেটা আছে এই রাস্তাগুলো আসলে অনেক চিকন আর কি,
অনেক সরু পথ, এদিক দিয়ে বাস চলাচল করে কিন্তু রাস্তাগুলো অনেক সরু আর ভাঙাচোরা রাস্তা। আমি জানি না এগুলার সংস্কারের কাজ কতদিনে হবে। আমি সম্ভবত জানি এলাকার মানুষের রাস্তা নিয়ে অনেক কমপ্লেন আছে। তো প্রশাসনে যারা আছেন বা যারা সরকারি দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো আসলে দেখবেন। কারণ শরীয়তপুর যে রাস্তাটা আছে পদ্মা সেতু হওয়ার পরে রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে এদিকে আসতে গেলে আসলে রাস্তার বেহাল দশা, এটা আমি লক্ষ্য করেছি। A few moments later. এটা কি ফল বলো বলো? কাউ। আচ্ছা, এটা হচ্ছে কাউ ফল। এটা কিভাবে খাইতে হয়? আমাকে একটু দেখাও, আসো। দেখো দেখো দেখো, এই যে ক্যামেরার সামনে দেখো, এখানে আসো, এখানে আসো, তোমাকে দেখা যাইতেছে না। দেখো দেখো, ভেঙে দেখো, দেখানো যাচ্ছে? আচ্ছা দেখি। আচ্ছা, এই যে ভাঙার পরে এটা হচ্ছে মূল ফল। এটা কি কমলার মতো নাকি? এটা কি মিষ্টি? মিষ্টি? আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি ফল। আমি কখনো খাই নাই, এটা হচ্ছে প্রথম এখানে এসে দেখছি আর কি। ঢাকা শহরও দেখছি, আর এখানে শরীয়তপুরে আর কি দেখা হলো বাচ্চাদের সাথে। ওরা স্কুলের পাশে আর কি খেলাধুলা করতেছিল, আর ওদেরকে ভিডিওতে একটু নিয়ে নিলাম। কি তোমরা খুশি না? মজা পাইছো? মজা পাও নাই? আচ্ছা বলো তো, তোমার নামটা বলো। এখানে তোমার নাম কি? তোয়া ইসলাম দিনা। সুন্দর করে বলো। তোয়া ইসলাম দিনা। তোয়া ইসলাম দিনা। পড়াশোনা করো? জি, কোন ক্লাসে? 3-তে। 3-তে? তো যাও, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। মানে আমি ওদের সাথে দুষ্টামি করার পর আমাকে ফলটা দিতে আসছে যে একটু খেয়ে দেখেন কেমন আর কি। খুব মজা পাইছে আর কি ওরা আর কি ভিডিওতে নেওয়ার কারণে। তো আর এখান থেকে আমি ফরিদপুরের দিকে রওনা হতে পারি, ওই এলাকায় যাব আর কি কালকে সকালের দিকে। তো আমি এখানে যেদিন শরীয়তপুরে আসি আর কি, ওই রাতটা তানভীর ভাইয়ের বাসায় ছিলাম। পরবর্তী দিন আজকের দিনটা আছি আর কি, আর সর্বশেষ আজকের রাতটাই ওনাদের বাসায় থাকবো। তারপরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব। আর ফরিদপুর আমি কিভাবে যাব বিনা টাকায় সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ওখানে কোথায় থাকবো বা কিভাবে ঘুরবো প্রত্যেকটা ভিডিও আপনারা সিরিজ আকারে পাবেন। হয়তো আমার এই ভিডিওগুলো অনেক ক্লোজ হয়ে যাচ্ছে, অনেক কাবাকাবি হচ্ছে। আমার মানে যে ডিভাইস, মোবাইল দিয়েই ভিডিও করতে হচ্ছে, কোনো ক্যামেরা নাই। তো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আর কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই অঞ্চলে অনেক গাছপালা রাস্তার পাশ দিয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কিন্তু শরীয়তপুর ভ্রমণের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখন পর্যন্ত প্রথম পর্বটা দেখেন নাই, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখানে আমি বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি যে আমি কীভাবে শরীয়তপুর পর্যন্ত এসেছি। আর যদিও আমার কোনো ভালো ডিভাইস ছিল না বা বিভিন্ন চিত্রগ্রাফি তুলে ধরার মতো আসলে সেরকম কোনো সামর্থ্য ছিল না, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এবং সামারি আকারে যদি আমি একটু বলি যে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে হোস্টের আতিথেয়তা সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। তো ওনারা আমার জন্য যথেষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা শরীয়তপুর ভ্রমণের সম্পূর্ণ সিরিজটা দেখেছেন, চাইলে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং অভিব্যক্তিগুলো জানাতে পারেন যে আমাদের ভিডিওগুলোকে আরও কীভাবে প্রাণবন্ত করা যায় বা সুন্দর করে উপস্থাপন করা যায়, সেটা আপনারা জানাতে পারেন। আর আমাদের এই ইন্টারেস্টিং ভ্রমণের পর্বগুলো যদি আপনি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমাদেরকে ফলো করতে পারেন চলঘড়ির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা চলঘড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিশেষে শরীয়তপুর সিজনের পর্ব 1 এবং পর্ব 2 এর মাধ্যমে আমাদের এই প্রথম জেলা ভ্রমণের পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।